উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার অর্থাৎ ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের রেজাল্ট 31 অক্টোবরে দেওয়া হবে ফাইনাল। আজকে আপডেট জানিয়ে দিল। আজ 24 অক্টোবর শুক্রবার আজকেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে একদম পরিষ্কার উল্লেখ করে দিয়েছে কখন থেকে ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট দেখতে পাবে, কোন ওয়েবসাইটে দেখতে পাবে, এই রেজাল্ট দেখার জন্য কি কি তথ্য লাগবে এবং কিভাবে তারা দেখবে এবং কোন সময়ের পর থেকে তারা রেজাল্ট দেখতে পাবে, সমস্ত কিছু আজকে তোমাদের বিস্তারিত শেয়ার করছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে। এই ছোট্ট ভিডিও দেখলে তোমাদের সমস্ত কিছু তোমরা আপডেট পেয়ে যাবে। ভিডিওর মেইন টপিকের সমস্ত তথ্য জেনে নেওয়ার আগে একটা ছোট্ট কাজ করতে হবে তোমাদেরকে, যেটা হলো ভিডিওতে যে লাইক শেয়ার অপশন রয়েছে ওর পাশে দেখবে হাইপ বলে একটা অপশন রয়েছে, ওই হাইপ অপশনে ক্লিক করে ভিডিওটা একটু হাইপ পয়েন্ট দিয়ে দাও। এছাড়া কমেন্ট সেকশনটা তোমরা একটু স্লাইড করলে সেখানেও কিন্তু হাইপ পয়েন্টের অপশন পেয়ে যাবে, সেখান থেকে হাই পয়েন্ট দিয়ে দাও। তো চলো মেইন টপিকে যাওয়া যাক। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষা শেষ হওয়ার পরে জানিয়েছিল যে 31 অক্টোবর রেজাল্ট দেওয়া হতে পারে, তবে 2-1 দিন বা 4-5 দিন এদিক ওদিক হতে পারে, কিন্তু সেটা আর হচ্ছে না। আবার কয়েকদিন আগে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছিল যে অক্টোবরে নয় নভেম্বরের প্রথম সপ্তাহে রেজাল্ট দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আজকে অর্থাৎ 24 অক্টোবর শুক্রবার এই দিনে কিন্তু একদম তোমাদের জন্য বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে, যেখানে একদম পরিষ্কার তারিখ, সময়, ওয়েবসাইট, কিভাবে দেখতে পাবে, কি কি তথ্য লাগবে এই রেজাল্ট দেখার জন্য সমস্ত কিছু বলে দিয়েছে। তো প্রথম কথা হচ্ছে 31 অক্টোবর দুপুর 1টার পর থেকে ছাত্রছাত্রীরা রেজাল্ট দেখতে পাবে। ওয়েবসাইট result.wb.gov.in, এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখানো হয়েছে 2025-এর যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেখানে হয়েছে, এবং তোমাদের যে সেমিস্টার সিস্টেমে যে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সমস্ত পরীক্ষারই কিন্তু রেজাল্ট এখানেই তোমরা দেখতে পাবে। তো থার্ড সেমিস্টার রেজাল্ট দেখার জন্য একটি মাত্র ডকুমেন্ট লাগবে, যেটা হচ্ছে অ্যাডমিট কার্ড, যেটা নিয়ে তোমরা থার্ড সেমিস্টারে পরীক্ষা দিতে গিয়েছিলে। ওই অ্যাডমিট কার্ডের মধ্যেই তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এই দুটো জিনিস রয়েছে। ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা এখনই একবার ভিডিওটা দেখে নেওয়ার পরে আমি তোমাদেরকে প্রসেস বলে দিচ্ছি। তারপরে অবশ্যই তোমরা একবার ওখানে যে সমস্ত ডাটা ফিল আপ করে সাবমিট করে দেবে। অবশ্যই তোমাদের ডাটা কিন্তু সেখানে নেবে না বা তোমাদের কোনো রেজাল্ট এখন দেখতে পাবে না, কারণ এখনো পর্যন্ত সমস্ত রেজাল্টের তথ্য সেখানে আপলোড করা হয়নি, এবং এটা শুধুমাত্র আনলক হবে দুপুর 1টার পর। 31 অক্টোবর দুপুর 1টার পরেই কিন্তু তোমাদের জন্য ওই সমস্ত ডেটা ওই ওয়েবসাইটে থাকবে, এবং তারপর থেকে তোমরা চেক করতে পারবে, যতক্ষণ না পর্যন্ত সেখানে এই সমস্ত তোমাদের যে রেজাল্টের তথ্য সেগুলো আপলোড করা হচ্ছে। আর এটা আপলোড করা হবে দুপুর 1টার সময় ওই 31 অক্টোবর, এবং তারপর থেকে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে। রেজাল্ট দেখার ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস ওপেন হবে। দেখো এখানে একটা টাইমার চলছে, এবং তারপর ডান দিকে নিচের দিকে দেখো একটা ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে, WBHS কাউন্সিল অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে লিংকে ক্লিক করলেই এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আর এটাই হচ্ছে তোমাদের এইচএস এর থার্ড সেমিস্টার রেজাল্ট দেখার ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা এখনো পর্যন্ত চালু হয়নি, এই ওয়েবসাইট থেকে তোমাদেরকে রেজাল্ট দেখতে হবে। তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এই দুটো তথ্য লাগবে, যেগুলো তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড থেকে পেয়ে যাবে। রোল নাম্বার দুটো পার্টে ভাগ করা রয়েছে অ্যাডমিট কার্ডের মধ্যে, এই দুটোকে একসঙ্গে 10টা ডিজিট ঠিকঠাক লিখতে হবে, এবং তারপরে একইভাবে রেজিস্ট্রেশন নাম্বারের 10টা ডিজিটকেও ওখানে ঠিকঠাকভাবে লিখতে হবে, এবং তারপরে সাবমিট করলেই রেজাল্ট দেখতে পাবে। রেজাল্ট দেখার এখনো পর্যন্ত ডেট আসেনি, তো ডেট জানিয়ে দিয়েছে, সেই ডেটের থেকেই তোমরা কিন্তু রেজাল্ট সেখানে দেখতে পাবে, তার আগে থেকে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে না। তো দেখো এখানে অপশন রয়েছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। তোমাদের রোল নাম্বার দুটো সেপারেট ভাবে থাকে, সেই দুটোকে একসঙ্গে সেখানে লিখতে হবে। তোমাদের যে অ্যাডমিট কার্ড দেখবে রোল আলাদা থাকে, নাম্বার আলাদা থাকে, তো এই দুটোর মধ্যে কোনো স্পেস না দিয়ে 10টা যে ডিজিট রয়েছে পরপর একসঙ্গে লিখে দিতে হবে। আর রেজিস্ট্রেশন নাম্বারের ক্ষেত্রেও একদম পরপর 10টা ডিজিট লিখে দিতে হবে। তো এই হচ্ছে প্রসেস। তোমাদের আরো একবার সমস্ত কিছু পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। 31 অক্টোবর দুপুর 1টার পর থেকে তোমরা রেজাল্ট চেক করতে পারবে। রেজাল্টের ওয়েবসাইট হচ্ছে result.wb.gov.in। রেজাল্ট দেখার জন্য দুটো তথ্য লাগবে, রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার। তো সমস্ত তথ্যগুলো তোমাদেরকে একদম পরিষ্কারভাবে সহজভাবে বলে দেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর শেয়ার বাটনে ক্লিক করে অবশ্যই তোমাদের সমস্ত বন্ধুদের গ্রুপে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবে না, কারণ এই ভিডিওটা শেয়ার করে সকলকে জানিয়ে দাও তাদের রেজাল্টের ফাইনাল কি হচ্ছে।